হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। তো সবার প্রথম আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো পৃথিবীর গতি। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে কি রয়েছে, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। এরপরে তৃতীয় নম্বরে রয়েছে বায়ুর চাপ। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। এরপর দেখো 4 নম্বরে রয়েছে ভূমিরূপ। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। এরপরে 5 নম্বরে রয়েছে নদী। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2। এরপর দেখো 1 থেকে 5 পর্যন্ত যে চ্যাপ্টারগুলি আমরা দেখলাম, এই চ্যাপ্টারগুলি থেকে টোটাল এই 1 থেকে 5 নম্বর চ্যাপ্টারগুলির মধ্যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 2 × 2 = 4। টোটাল 1 থেকে 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে 2টি কোশ্চেন তোমাকে করতে হবে 2 নম্বরে, 2 × 2 = 4। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, এখানে 3 × 2 = 6। অর্থাৎ 1 থেকে 5 নম্বরের মধ্যে তোমাকে 3 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন করতে হবে 3টি, 5 × 3 = 15। অর্থাৎ 1 থেকে 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে তোমাকে 3টি 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। টোটাল এখানে 45 নম্বর থাকবে। এরপরে দেখো 6 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেটি হলো জল দূষণ। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1টি, 1 × 1 = 1। এরপরে দেখো 7 নম্বরে রয়েছে মাটি দূষণ। এখান থেকে দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 1 নম্বরের এখানে 1টি, 1 × 1 = 1। এবারে দেখো এই 6 এবং 7 এই দুটি চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন করতে হবে 1টি, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 2। এখানে একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 2 × 1 = 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 3। এখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 6 এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে একটি 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 3 × 1 = 3, এখানে সমান 3। এবং কোনো রকমের 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এই দুটি চ্যাপ্টার থেকে করতে হবে না। টোটাল এখান থেকে 11 নম্বরের কোশ্চেন তোমাদের করতে হবে। এরপরে দেখো 8 নম্বরে রয়েছে ইউরোপ। এখান থেকে দেখো বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে এখানে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে এখানে 1 নম্বরের 2টি, 1 × 2 = 2, এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে 2 নম্বরের 1টি, 2 × 1 = 2 = 2। এখানে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 × 1 = 3, এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 5 × 1 = 5। টোটাল এখান থেকে 14 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে দেখো টোটাল তোমার এমসিকিউ কোশ্চেন থাকবে 16 নম্বরের, অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে 14 নম্বরের, 2 নম্বরের কোশ্চেন থাকবে 8 নম্বরের, 3 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের, এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো স্কুলের প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট ভূগোল, ফুল মার্ক 70, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো পরপর কোশ্চেন, অ্যান্সার এবং নাম্বার বিভাজনগুলি সম্পূর্ণভাবে আমরা আলোচনা করছি, তোমরা দেখে নাও। সবার প্রথমে আছে একের দাগ। একের দাগে কি আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বরে 16টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 1 × 16 = 16। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে, পৃথিবীর কক্ষপথটি হলো এ এর অপশানে চৌকাকার, বি এর অপশানে বৃত্তাকার, সি এর অপশানে উপবৃত্তকার, ডি এর অপশানে রৈখিক। তো সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান, উপবৃত্তকার। 2 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, অপসূর অবস্থানটি হয় এ এর অপশানে 3রা জানুয়ারি, বি এর অপশানে 3রা জুলাই, সি এর অপশানে 4ঠা জানুয়ারি, ডি এর অপশানে 4ঠা জুলাই। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান, 3রা জানুয়ারি। 3 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, মূলমধ্য রেখার মান এ এর অপশানে 0 ডিগ্রি পূর্ব, বি এর অপশানে 0 ডিগ্রি পশ্চিম, সি এর অপশানে 180 ডিগ্রি, ডি এর অপশানে 0 ডিগ্রি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান, 0 ডিগ্রি। 4 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান এ এর অপশানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, বি এর অপশানে 100 ডিগ্রি পূর্ব,
সি এর অপশানে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ডি এর অপশানে 40 ডিগ্রি পূর্ব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5-এর দাগে কী রয়েছে? 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় গড় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ। এ এর অপশানে 1013 মিলিবার, বি এর অপশানে 1013.25 মিলিবার, সি এর অপশানে 1000 মিলিবার, ডি এর অপশানে 1000.25 মিলিবার। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান 1013.25 মিলিবার। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? ব্যারোমিটারকে পাহাড়ের উপরে নিয়ে গেলে পারস্তম্ভের উচ্চতা এর অপশানে বাড়ে, বি এর অপশানে কমে, সি এর অপশানে দ্বিগুণ হয়, ডি এর অপশানে একই থাকে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান কমে। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? হিমালয় হলো একটি, এ এর অপশানে ভঙ্গিল পর্বত, বি এর অপশানে স্তূপ পর্বত, সি এর অপশানে আগ্নেয় পর্বত, ডি এর অপশানে ক্ষয়জাত পর্বত। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান ভঙ্গিল পর্বত। 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয়, এ এর অপশানে লোয়েস সমভূমি, বি এর অপশানে লাভা সমভূমি, সি এর অপশানে পল্লল সমভূমি, ডি এর অপশানে বাজাদা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান লোয়েস সমভূমি। এরপরে 9-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো, এ এর অপশানে আমাজন, বি এর অপশানে নীল, সি এর অপশানে ভলগা, ডি এর অপশানে মিসিসিপি মিসৌরি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান নীল নদী। 10-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এ এর অপশানে বদ্বীপ, বি এর অপশানে মিয়েন্ডার, সি এর অপশানে ক্যানিয়ন, ডি এর অপশানে জলপ্রপাত। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান বদ্বীপ। এরপরে 11-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? পৃথিবীর মোট জলের মধ্যে সুস্বাদু জল হলো, এ এর অপশানে 5 ভাগ, বি এর অপশানে 97 ভাগ, সি এর অপশানে 85 ভাগ, ডি এর অপশানে 3 ভাগ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশান 3 ভাগ। 12-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? ক্যাডমিয়াম দূষণে হয়, এ এর অপশানে ব্ল্যাকফুট, বি এর অপশানে মিনামাটা, সি এর অপশানে ফ্লুরোসিস, ডি এর অপশানে ইতাই ইতাই। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান ফ্লুরোসিস। এরপরে 13-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? মাটির দূষণের একটি উৎস হলো, এ এর অপশানে বৃক্ষরোপণ, বি এর অপশানে পাটের থলের ব্যবহার, সি এর অপশানে জৈব সার প্রয়োগ, ডি এর অপশানে পলিথিনের ব্যবহার। তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে ডি এর অপশান পলিথিনের ব্যবহার। এরপরে 14-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? ভূপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে, এ এর অপশানে 1984, বি এর অপশানে 1985, সি এর অপশানে 1986, ডি এর অপশানে 1987 সালে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এ এর অপশান 1984 সালে। 15-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? নেদারল্যান্ডের রাজধানী, এ এর অপশানে রটারডাম, বি এর অপশানে দি হেগ, সি এর অপশানে আমস্টারডাম, ডি এর অপশানে গ্লোনিয়েন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান আমস্টারডাম। 16-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? লন্ডন অববাহিকার প্রধান নদী হলো, এ এর অপশানে ভলগা, বি এর অপশানে রাইন, সি এর অপশানে নিপার, ডি এর অপশানে টেমস। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো ডি এর অপশান টেমস। এরপরে 2-এর দাগ, 2-এর দাগের এতে রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 5 সমান 5। 1-এর দাগে কী রয়েছে? টেবিল ল্যান্ড বলা হয় ড্যাশ কি? তো এখানে অ্যান্সারটি হবে মালভূমি। 2-এর কোশ্চেন কী রয়েছে? ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ, তো এখানে অ্যান্সারটি হবে লুনি। 3-এর দাগে কী রয়েছে? পোল্যান্ডার ভূমি দেখা যায় ড্যাশ দেশি, তো এখানে অ্যান্সারটি হবে নেদারল্যান্ডে। 4-এর দাগে কী রয়েছে? পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকে, তো এখানে অ্যান্সারটি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে। 5-এর দাগে কী রয়েছে? মকর সংক্রান্তি হয় ড্যাশ তারিখে, তো এখানে অ্যান্সারটি হবে 22শে ডিসেম্বর। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? বায়ুর চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রে, তো এখানে অ্যান্সারটি হবে ব্যারোমিটার। 7-এর দাগে কী রয়েছে? সাহারা মরুভূমির পাথরময় অংশকে ড্যাশ বলে, তো এখানে অ্যান্সারটি যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে রয়েছে 2-এর দাগের বি, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 5 সমান 5। 1-এর দাগে কী রয়েছে? স্টেটমেন্টটি দেখো, সাতপুরা একটি স্তূপ পর্বত, তো এখানের অ্যান্সারটি হবে সু। 2-এর দাগে কী রয়েছে? অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি, তো এখানে স্টেটমেন্টটি হবে অশুদ্ধ। এরপরে 3-এর দাগে কী রয়েছে? অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত হয়, তো এখানে স্টেটমেন্টটি হবে অশুদ্ধ। 4-এর দাগে কী রয়েছে? পৃথিবীতে 4টি চাপ বলয় আছে, তো এখানে স্টেটমেন্টটি হবে অশুদ্ধ। 5-এর দাগে কী রয়েছে? ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী, তো এখানে স্টেটমেন্টটি হবে শুদ্ধ। 6-এর দাগে কী রয়েছে? স্টেপ হলো একটি তৃণভূমি, তো এখানে স্টেটমেন্টটি হবে শুদ্ধ। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তো এখানে স্টেটমেন্টটি হবে শুদ্ধ। এরপরে 2-এর দাগে শীতে কী রয়েছে দেখো, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি কোশ্চেনের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 4 সমান 4। সি-এর দাগের 1-এ কী রয়েছে? বায়ুর চাপ মাপার একক কী? তো এখানে অ্যান্সারটি হবে ব্যারোমিটার। 2-এর দাগে কী রয়েছে? ভারতের একটি লাভা মালভূমির নাম লেখো, তো এখানে অ্যান্সারটি হবে দাক্ষিণাত্য মালভূমি।
তিনের দাগে কি রয়েছে, জল দূষণের যে কোনো একটি কারণ উৎস লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, শহরের বিভিন্ন শিল্পকেন্দ্র বা কলকারখানা থেকে নির্গত রাসায়নিক আবর্জনা সমূহ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, তামা, পারদ, সীসা, ক্রোমিয়াম ইত্যাদি নালা নর্দমার মাধ্যমে নদী ও সমুদ্রে পড়ে জল দূষণে সাহায্য করে। চারের দাগে কি রয়েছে, পর্বতগ্রন্থি কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, যে উঁচু স্থান থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে, যেমন পামির গ্রন্থি থেকে হিমালয়। পাঁচের দাগে কি রয়েছে, চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলে? তো এখানে অ্যান্সারটি হবে এশিয়া। এরপরে ছয়ের দাগে কি রয়েছে, রুড় অঞ্চলের প্রধান নদীর নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে রাইন। এরপরে তিনের দাগ, অনাধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 4 সমান 8। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে? তো এখানে অ্যান্সারটি দেখো, লম্বভাবে পতিত সূর্যরশ্মি বায়ুস্তরকে সোজাসুজি ভেদ করে পৃথিবীর ওপর খুব কম স্থানে ছড়িয়ে পড়ে। তাই কোনো স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়লে স্বাভাবিকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হবে এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজমান হবে। দুইয়ের দাগে কি রয়েছে, ছায়াবৃত্ত কি? তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তকার অংশকে ছায়াবৃত্ত বলে। তিনের দাগে কি রয়েছে, নিত্যবহ নদী কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফ গলা জলে পুষ্ট নদীতেই সারা বছর জল থাকে। মানচিত্রে এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয়, উদাহরণ গঙ্গা নদী। চারের দাগে কি রয়েছে, ট্রাক ফার্মিং কি? তো এখানে অ্যান্সারটি দেখো, বাজার, বাগান, কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল, ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরে বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এমন বাজার, বাগান, কৃষিকে ট্রাক ফার্মিং বলে। পাঁচের দাগে কি রয়েছে, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ, প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের মূলত শৈবাল বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে নিউট্রোফিকেশন বলে। এরপরে ছয়ের দাগের কোশ্চেন কি রয়েছে, মিশ্র কৃষি কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস মুরগি প্রতিপালন এবং ফল ও শাকসবজি উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। এবারে রয়েছে চারের দাগ, 50টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণিত 4 সমান 12। একের দাগে কি রয়েছে, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি বৈশিষ্ট্য লেখো। তো এখানে দেখো, চিত্র অঙ্কনটি করা সম্ভব নয়, এখানে শুধু বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে। তো এখানে অ্যান্সারটি দেখো, বৈশিষ্ট্য 1 নম্বরে কি, প্রতিটি অক্ষরেখা সমান অক্ষাংশ বিশিষ্ট বলে এগুলিকে সমাক্ষরেখা বলে। দ্বিতীয় নম্বর, নিরক্ষরেখা থেকে নিরক্ষরেখার দূরত্ব সমান হয়। 2এর দাগে কি রয়েছে, নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা দেখো, 1 নম্বরে কি, এই সকল নদী সাধারণত বরফ গলা জলে পুষ্ট। অনিত্যবহ নদী দেখো, এই সকল নদী সাধারণত বৃষ্টির জলে পুষ্ট। দ্বিতীয় নম্বর কি, এই সকল নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, নৌ পরিবহন প্রভৃতি সুবিধা পাওয়া যায়। অনিত্যবহ নদীতে দেখো, এই সকল নদী থেকে এমন সুবিধা কেবলমাত্র বর্ষাকালে পাওয়া যায়। তৃতীয় নম্বরে দেখো, মানচিত্রে নিত্যবহ নদীগুলি নীল রঙের সাহায্যে দেখানো হয় এবং অনিত্যবহ নদীগুলি দেখো, মানচিত্রে অনিত্যবহ নদীগুলি কালো রঙের সাহায্যে দেখানো হয়। 3এর দাগের কোশ্চেনটি কি রয়েছে দেখো, নিরক্ষ জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে, এই বনভূমি অসংখ্য প্রজাতি গাছে পরিপূর্ণ। এতে বেশি সংখ্যক প্রজাতি অন্য কোনো বনাঞ্চলে দেখা যায় না। এই অরণ্যাঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ জন্মায়। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে দেখো, সমস্ত উদ্ভিদ খুব দ্রুত জন্মায় ও দ্রুত বাড়ে। কয়েকদিনের মধ্যে গাছগুলি 1-2 মিটার বেড়ে যায়। তৃতীয় নম্বর কি, বনভূমি অত্যাধিক ঘন ও জঙ্গলে পরিপূর্ণ। বনভূমি এত ঘন যে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না। স্থানে স্থানে দিনের বেলায় যেন রাতের অন্ধকার নেমে আসে। তাই এই বনাঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলে। 4এর দাগে কি রয়েছে দেখো, লন্ডন অববাহিকা ঘনবসতিপূর্ণ কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ব্রিটিশ যুক্ত রাজ্যের রাজধানী লন্ডন অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ার কারণগুলি হলো, 1 নম্বরে, লন্ডন একটি অবনতপ্রায় সমতল ভূমি হওয়ায় এখানে বসতি নির্মাণের উপযুক্ত পরিবেশ যথেষ্ট রয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো, লন্ডনের থেমস ও কেনেট নদী অববাহিকা অত্যন্ত উর্বর পলি সমৃদ্ধ হওয়ায় এখানে উর্বর মৃত্তিকাকে
কেন্দ্র করে প্রচুর খাদ্যশস্য ও সবজি উৎপাদিত হয়, ফলে খাদ্য সংস্থানের কারণে অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। 5 দায়ে কি রয়েছে, কৃষিক্ষেত্র থেকে কিভাবে মাটি দূষিত হয়। তো এখানে অ্যান্সারটি দেখো, কৃষিকাজের দ্বারা মাটি নিম্নলিখিতভাবে দূষিত হয়। যেমন 1 নম্বরে, জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি সাধারণত বা জৈব গঠন পরিবর্তিত হয়ে লবণের পরিমাণ বেড়ে যায়, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। 2 নম্বরে, ফসলের রোগ পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় তা মাটি মধ্যস্থ বিভিন্ন উপকারী প্রাণী ও অণুজীবদের মেরে ফেলে, যার ফলে মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়। 10 দায়ে কি রয়েছে, পোল্যান্ডার ভূমি কিভাবে তৈরি হয়। তো এখানে অ্যান্সারটি তোমরা যদি পারো নিজেরা করবে এবং পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 5 দায়ে কি রয়েছে দেখো, 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 3 = 15। 1 দায়ে কি রয়েছে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বর, কেন্দ্রীয় অবস্থান। উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ পূর্বে, আটলান্টিক মহাসাগর পশ্চিমে, আমেরিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ দক্ষিণে। এরূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। 2 নম্বর, অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের আদিবাসীরা অধিক কর্মঠ ও পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। 3 নম্বর পয়েন্ট রয়েছে সামুদ্রিক ও উপদ্বীপের অবস্থান। 4 নম্বর কারণ রয়েছে ভগ্ন উপকূল রেখা। 5 নম্বর রয়েছে কৃষিকাজ ও পশুপালন। 2 দায়ে কি রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এক পাশে রয়েছে অক্ষরেখা, এক পাশে রয়েছে দ্রাঘিমা রেখা। 1 নম্বরে কি, পৃথিবীর সম অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে, এবং পৃথিবীর দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। 2 নম্বরে কি, অক্ষরেখা সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি, এবং দ্রাঘিমা রেখা সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। 3 নম্বর, পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, এবং দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 3 নম্বরে কি রয়েছে, জল দূষণের কারণগুলি লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো। 1 নম্বরে, গৃহস্থলীর বর্জ্য পদার্থ। গ্রাম বা শহরে গৃহস্থলীর বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন দৈনন্দিন রান্না করা খাবারের পরিত্যক্ত অংশ, আনাজের খোসা, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ফিনাইল, ডিটারজেন্ট প্রভৃতি নিকাশি নালা দ্বারা নদী, জলাশয়, ভূগর্ভের ভৌম জল প্রাকৃতিতে দূষিত করে। এছাড়া হাসপাতাল, বড় বাজার থেকে নির্গত নোংরা জল ও দ্রব্য পরিবেশ দূষণ ঘটায়। 2 নম্বরে রয়েছে কলকারখানার বর্জ্য পদার্থ। শহরের বিভিন্ন শিল্পকেন্দ্র বা কলকারখানা থেকে নির্গত রাসায়নিক আবর্জনা সমূহ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, তামা, পারদ, সীসা, ক্রোমিয়াম ইত্যাদি নালা নর্মদার মাধ্যমে নদী ও সমুদ্রে পড়ে জল দূষণের সাহায্য করে। 3 নম্বরে, কৃষিজ সার, কীটনাশক। কৃষিক্ষেত্রে ব্যবহৃত নানা জৈব রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, ঔষধপত্র বৃষ্টির জলের সঙ্গে মিশে নদী, জলাশয়, ভূগর্ভস্থ জল বা সমুদ্রে জল দূষণ ঘটায়। 4 দায়ে কি রয়েছে, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। অ্যান্সারটি তোমরা পারলে নিজেরা করবে। 5 দায়ে কি রয়েছে, নীলনদ অববাহিকার বিভিন্ন অংশগুলি বর্ণনা করো। এরপরে 6 দাগ, পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন বসাও। 1 নম্বরের 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো কীগুলি রয়েছে, বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা দেখে নেব। 1 নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 2 নম্বরে রয়েছে হিমালয় পর্বতমালা। 3 নম্বরে রয়েছে কৃষ্ণ সাগর, এবং 4 নম্বরে রয়েছে জার্মানির রুর শিল্পাঞ্চল। 5 নম্বরে রয়েছে নাইজার নদী। তো এটি হলো তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।